হ্যালো, আমরা মূলত আজকে বাংলা টাইপিং এর জন্য বিজয় কিবোর্ডটার সেটআপ দেখবো। ফন্ট হিসেবে আমরা শুধু নেম নিব। শুরুতে ফন্টটা নিয়ে নিই। এখান থেকে ফন্ট লেখার সুতোর নেম যে আমরা লেখা পাবো না, এখানে লেখা থাকবে ঠিক এটা, ছয় চন্দ্রবিন্দু দিয়ে যেটা আছে আমরা এটা দেখতে পাবো। এখানে যদি খুঁজি এটা দেখতে পাবো এবং এটার আন্ডারে এই নামটা ভিতরে দেওয়া আছে। আমরা যদি এটাকে সিলেক্ট করি তাহলে অটোমেটিক এখানে লেখাটা আসবে সুতন্নি এমজে। আমরা যেহেতু বাংলা লিখবো, ঠিক আছে, এর আগে আমরা ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে দিচ্ছি, কিন্তু বাংলা লেখার জন্য অবশ্যই অবশ্যই এটাই সিলেক্ট করবো আমরা। আর কিছু বাংলা ফন্ট আছে কিন্তু এগুলো ঝামেলা করবে। তাহলে আমি এখান থেকে এই ছয় চন্দ্রবিন্দু বিসর্গ দর্শন র হ হু গ ও এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, সুতন্নি এমজে। এটা সিলেক্ট করা ছিল, আমরা এটা চাচ্ছি না মূলত, এটা যেন সুতন্নি এমজে থাকে। আমরা ব্যাক যাচ্ছি, তো এখানে খালি শুধু নেম করবো, এখানে কোনো কিছু সিলেক্ট না করে নিচে যাই। এখানে শুধু নেম কোনটা লেখা থাকবে না, অবশ্যই এটাকে সিলেক্ট করতে হবে। তাই এখানে শুধু নেম চলে আসছে। এবার বিজয় সফটওয়্যারটা আমাদের খুঁজে বের করতে হবে। সফটওয়্যার বিজয় আমাদের এখানেই আছে কোথাও না কোথাও, ডান সাইডে এখানে বের করে রাখা আছে বিজয়, বিজয় 52 লেখা। এখান থেকে চালিয়ে দিতে পারি, অথবা এখানে আমরা সার্চ করে এটাকে খুঁজে বের করবো। BIJOY, বিজয় 52। অনেকে বিজয় 52 অথবা বিজয় 71 সফটওয়্যার ব্যবহার করে, দুইটাই একই কাজ, ঠিক আছে। ওকে, এটাতে দিয়ে দিলাম। এই সফটওয়্যারটা ওপেন হবে। সফটওয়্যারটা চলে আসলে আমরা এটাকে দেখতে পাবো, বিজয় 52। ওকে, এই সফটওয়্যারটা এসে এইটাতে জায়গা নিয়ে নিয়েছি অলরেডি। এটাকে আমরা শো দ্যাট টুল বক্স উপরে দিয়ে দিই। এটা হচ্ছে আমাদের বিজয় যে সফটওয়্যার, এটাকে সামনে নিয়ে আসলাম। তো আপাতত এটা ইংলিশে আছে, আমাদের এটাকে বাংলা করতে হবে। এখানে তীর চিহ্ন থেকে বিজয় ক্লাসিক, বিজয় ক্লাসিকটা আমাদের সেটআপ দিতে হবে। তাহলে ছিল কি, এক নম্বর হচ্ছে সুতন্নি এমজি, দুই নম্বর এখান থেকে সফটওয়্যারটাকে খুঁজে বের করতে হবে। চাইলে এখানে একটা ক্লিক দিতে পারি, চাইলে এখান থেকে লিখে এটাকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে সফটওয়্যারটা আমাদের হয় এখানে দেখাবে, এরকম ভেসে থাকবে এখানে। না হয় এই তীর চিহ্ন যদি ক্লিক করি তাহলে সফটওয়্যারটা এখানে নিচে চলে আসবে। যদি এখানে নিচে না আসে তাহলে এখানকার এই তীর চিহ্নের মধ্যে এরকম ভিতরে ঢুকানো পাবো আমরা সফটওয়্যারটাকে, ঠিক আছে। এটাকে আমি বের করে নিয়ে আসছি এখান থেকে বাইরে। তারপর এখান থেকে আবার এটাকে উপরে তুলে দিই, সোদা টুলবার। এই যে বিজয় ক্লাসিক করেছি, এটা একটা কিবোর্ড শর্টকাট আছে। আমরা এইভাবে মাউস দিয়ে মূলত পড়ি না। এখানে আছে ইংলিশ, বিজয় ক্লাসিক, বিজয় ইউনিকোড আর ইউনিকোড। ইউনিকোড দিলে এই ফন্টটা কখনোই কোথাও ভাঙবে না। আমরা যদি ইউনিকোড দিয়ে বাংলা লিখি, অনলাইনে যত আমরা বাংলা লেখা দেখি সব হচ্ছে ইউনিকোড দিয়ে লেখা, আর অফলাইনে আমরা যেগুলো লিখি সেগুলো হচ্ছে বিজয় ক্লাসিক দিয়ে লেখা। দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ইউনিকোড দিলে এটা ভাঙে না কখনো, আর ক্লাসিক দিয়ে লিখলে এটা অনলাইনে ছাড়লে এটা ভেঙে যেতে পারে লেখাগুলো। তবে ক্লাসিকটা বেশি ব্যবহৃত হয় কারণ এটার লেখার স্টাইলটা একটু ভালো, দেখতে আমাদের একটু ভালো লাগে। আর ইংলিশ দিলে এটা ইংলিশে আসবে। তোমরা বিজয় ক্লাসিকটা দিলাম, দিয়ে এটা কিবোর্ড শর্টকাটটাও জেনে নিই। কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার এবং বি একসাথে। তাহলে ওটার যে কালারটা লাল সবুজ আছে না, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা ইংলিশ হয়ে গেছে। আবার যদি কন্ট্রোল অল্টার বি দেই তাহলে এটার কালারটা আবার বিজয় ক্লাসিকে চলে যাবে। এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট। আমরা শর্টকাটে কিবোর্ড কন্ট্রোল অল্টার বি চাপি। তো যখন কালারটা এরকম থাকবে লাল এবং সবুজ, তখন আমাদের এটা বাংলা লেখার জন্য প্রস্তুত, এবং একই সাথে এখানে ফন্ট সুতন্নি এমজি হতে হবে। তোমরা আগের মতো করেই নিচে যাই, এখানে চেক করে নেবো যে সুতন্নি এমজি আছে কিনা, বিজয় ক্লাসিক আছে কিনা। এবার আমরা লেফট হ্যান্ড সাইড থেকে অর্থাৎ বাম সাইড থেকে লেখা শুরু করি। আমরা চাইলে ইচ্ছে মতো আমরা লিখতে পারবো। কিবোর্ড তো কথা শোনে না, 59 উপরে। মূলত আমরা একটা একটা করে লিসন নিব এবং সেই অনুযায়ী চাপবো। কিবোর্ডটার সমস্যা আছে যার জন্য লেখাটা ঠিকঠাক হাত পড়ে না জায়গায়। তো আমরা বাংলা টাইপ করবো। এই লেখাটা অনেক ভালো লাগে আমাদের। আর যদি ইউনিকোড দিয়ে লিখি, এটাই ইউনিকোড বলতে এখানকার এই যে ইউনিকোড দিয়ে দিলাম বিজয় ইউনিকোড, একই জিনিস লিখবো।
এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে লেখার। হ্যাঁ, এই আমাদের এই লেখাটা সবচেয়ে বেশি ভালো লাগে, যার জন্য আমরা ক্লাসিক দিয়ে লিখি। মূলত এই ক্লাসিকটাকে বেশি ডেভেলপ করা হয়েছে। আর এখন যখন নেটের দুনিয়া চলে আসছে, তখন এই ইউনিকোডটারও দরকার পড়ে। কিন্তু ইউনিকোডটা এখনো এত বেশি ফন্টের যে লেখার সাইজটা বা ফন্ট বা লেখার যে স্টাইল আমরা যেটাকে বলি, সেটা এত ভালো হয় না। ওইটার নাম চেঞ্জ হয়ে সোনার বাংলা হয়ে গেছে, এটার আধুনিক নামকরণ করা হয়েছে। সুতোর নিয়ম ছিল না, এটা হয়ে গেছে সোনার বাংলা। তো যাক, আমাদের এই যে সুতোর নিয়ম ছিল, আমরা এটাই শিখবো মূলত। এগুলোকে একদম নিচে পার করে দিই, অথবা এটার নিচে যাই। আমাদের আজকের লেসন পড়বে এটার পর, এখান থেকে অবশ্যই বিজয় ক্লাসিক অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি সিলেক্ট করা থাকবে। আমাদের এতে কি আছে দেখি, এ চাপতেছি, এটা হয় নাই, সোনার বাংলাতে আসছে, এটা দিই। কিবোর্ড থেকে অবশ্যই এটা সুতোর নিয়ম যেন থাকে, আর এটা বিজয় ক্লাসিকের মধ্যে যেন থাকে। এই দুইটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি এটা চেঞ্জ হয়ে যায় তাহলে আমাদের কথা শুনবে না কম্পিউটার। সুতোর নিয়ম জি, এটা অবশ্যই বিজয় ক্লাসিক, অথবা লাল সবুজের চিহ্ন দেখলে আমরা বুঝবো যে বিজয় ক্লাসিক। তো এখান থেকে প্রথম যে লেসন আমরা যেমন এ এস ডি এফ জি শিখেছি, এখানেও তাই। আগে নিচের লাইনটা শিখবো। এতে আছে রিফিলা, এস উকার, ডি ইকার, যেগুলো নিচের লেখা সেগুলো নিচেই থাকবে। এফ আকার, জি হসন্ত, এ এস ডি এফ জি। এবার চলে যাই সেমিকোলন, সেমিকোলন সেমিকোলন। এল, এল এর জায়গায় এখানে আছে দ, এল এর জায়গায় দ। তারপর কে, কে এর পরিবর্তে ত। জে, জেতে আছে ক। এইচ, এইচতে হচ্ছে ব। এই 5 5 10টা, এটা হচ্ছে প্রথম। এবার যদি চাই এই এএসডিএফজি এগুলোতে আরো কিছু আছে কিনা বাংলা, আমরা কিবোর্ডের দিকে যদি লক্ষ্য করি তাহলে একটাতে 2টা করে অক্ষর আছে। এবার শিফট চেপে ধরে আমরা বাম হাতের উপরের অক্ষরগুলো লিখতে চাচ্ছি, অর্থাৎ এতে আরেকটা অক্ষর আছে রেফিলার উপরে আর রেফ দেওয়া আছে, এটা যদি চিপতে চাই তাহলে ডান হাত দিয়ে শিফট চেপে ধরবো। ডান হাতের এই ছোট্ট আঙুল দিয়ে শিফট, শিফট চেপে ধরে রেফ, ঠিক আছে? শিফট চেপে ধরে এই আঙুল রেফ, এরপর শিফট চেপে ধরে পরেরটা। উকার ছিল না আগে, এবার দীর্ঘকার, শিফট চেপে ধরে অবশ্যই। হ্যাঁ, এস এর জন্য দীর্ঘকার। এবার ডির জন্য কি আসে দেখি, ডির জন্য দীর্ঘিকার। এবার এফ এর জন্য কি আসে, এফ এর জন্য হচ্ছে সরিয়, এস ডি এফ। এবার জি, জির জন্য হচ্ছে দাড়ি, এস ডি এফ জি, অবশ্যই শিফট চেপে ধরে। এবার হচ্ছে সেমিকোলন, সেমিকোলনের শিফট চেপে ধরে করি। এবার বাম হাত দিয়ে শিফট চেপে ধরবো আর এই হাত দিয়ে সেমিকোলন দিব। সেমিকোলনের পরিবর্তে এখানে আসছে কোলন। এবার এল, আগে ছিল এল এ দ, এবার আসবে ধ। এবার পরটাতে যাই, কে, কে তে কি আসবে উপরে, কেন কিন্তু লিখাই আছে ধ থ, ঠিক আছে? এবার জে, যেতে ক ছিল এবার খ, আর এইচ, এইচ তে ব, হ ছিল, আসবে ভ। এই এতটুকু লেসন থাকবে আমাদের এএসডিএফজি সেমিকোলন এল কে জে এইচ, এবং এটার জন্য আমরা বাংলা এই কয়েকটা অক্ষর পাচ্ছি। চাইলে এখানে লিখে দেওয়া যায়, এটাকে একটু চেঞ্জ করে দিই, একটা নিকোষ একটা ফন্ট দিই, কন্ট্রোল অল্টার বি। তাহলে আমরা পাচ্ছি, এর জন্য কি পাচ্ছি, এর জন্য 2টা পাচ্ছি, একটা হচ্ছে রি, রি কমা রেফ। রেফটাকে ইউনিকোডে এরকম দেখায়, আচ্ছা এখান থেকে কপি করে দিতে হবে। তারপর এর জন্য কি পাচ্ছি, এর সমান পাচ্ছি ওকার কমা দীর্ঘকার। ডির জন্য কি পাচ্ছি,
ইকার কমা এই ইউনিকোড একটা ভেজাল আছে দীর্ঘিকার। এফ এর জন্য কি পাচ্ছি আকার আকার হয়ে যাচ্ছে কমা ও সরি জির জন্য কি পাচ্ছি জির জন্য পাচ্ছি বসন্ত কমা দিয়ে দাড়ি। সেমিকোলন জায়গায় কি পাচ্ছি এটার কোনো চেঞ্জ নাই, নো চেঞ্জ। এরপর হচ্ছে আরেকটা আছে এখানে কমা দিয়ে এখানে কোলনটা দিই, এই সেমিকোলন আর কোলন। এল এর জায়গায় কি কি পাচ্ছি এল এর পরিবর্তে আমরা পাচ্ছি দ আর ধ। তারপর এল এর পরিবর্তে যেটা আছে নিয়ে গেলাম একটা ভুল কমান্ড করছে কন্ট্রোল এন্টার ই। এল এর পরে ছিল কে, কে এর পরিবর্তে আমরা কি কি পাচ্ছি কিবোর্ডে কিন্তু লেখাই আছে, আমরা একটু লক্ষ্য করলেই দেখতে পাবো তো একটা হচ্ছে থ। জে থেকে কি পাচ্ছি ক এবং হ। আর কি আছে এইচ। আচ্ছা এইচে আমরা পাচ্ছি কিবোর্ডটা চেঞ্জ করতে হয় আমাদের বারবার, যার জন্য এরকম সমস্যা হচ্ছে ব এবং ভ। অবশ্যই শিফট সহ যদি আমরা চাপি, একটা হচ্ছে শিফট প্লাস সমান হচ্ছে উপরের সংখ্যা আপার নাম্বার, আর আপার কি বলবো এটাকে লেটার। যখন শিফট প্লাস কোনো কিছু চাপবো, কোন একটা বাটন চাপবো, তখন উপরের নাম্বারটা আসবে। সূত্র দিয়ে দেওয়া হলো তোমাদের। আর অবশ্যই বাংলা ইংলিশ একসাথে লিখতে গেলে অনেক ঝামেলা হয়, এটা অনেক কষ্ট করে লেখা হয়েছে মূলত ইউনিকোড দিয়ে। আর না হয় বারবার এখান থেকে চেঞ্জ করে 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 লিখতে হবে। দেখি ফন্টটাকে চেঞ্জ করে আর একটু সুন্দর দেখায় কিনা। এটাকে আর কিছু অনেক ভালো ভালো ফন্ট আছে বাংলার। নিকট কোথা থেকে, এখান থেকে নিকটের পরিবর্তে সোলেমানি লিপি নামে একটা ফন্ট আছে, লাল দাগ দিয়ে আছে। এরকম লাল দাগ থাকলে আমরা চাইলে লাল দাগগুলোকে ইগনোর দিয়ে দিতে পারি, তাহলে ওরা আর লাল দাগ দিয়ে হিসাব করবে না। এটাকে ক্লোজ করে দিচ্ছি, ভিডিওটাকে এন্ড করে দিচ্ছি। আমাদের এখানে দেখে নিব শুধু নিয়ম যে আছে কিনা, দেন এটা ভিজুয়াল ক্লাসিক আছে কিনা। এটা একটা কিবোর্ড শর্টকাট আছে। কিবোর্ড শর্টকাট হচ্ছে এখান থেকে আগে অনেক ফন্ট দিই কিবোর্ড শর্টকাট দেখানোর জন্য। CTRL কন্ট্রোল প্লাস ALTR প্লাস B। এই বিটা দিলে আমাদের এখানকার যে বিজয় ক্লাসিক সেটা অ্যাক্টিভ হবে। আর আরেকটা হচ্ছে আবার CTRL কন্ট্রোল প্লাস ALTR অল্টার প্লাস V। এই V যদি আমরা দিই তাহলে এখানকার ইউনিকোড হবে।
ঠিক আছে, ইউনিকোডটা মূলত আমরা অনলাইনে যদি বাংলা লিখি তাহলে এই ইউনিকোড দিয়ে লিখি। অনলাইনে এই কন্ট্রোল অল্টার ভি দিয়ে অর্থাৎ বিজয় ক্লাসিক দিয়ে লেখা যায় না, অনলাইনে লিখতে হয় কন্ট্রোল অল্টার ভি দিয়ে। তোমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি চাবি, দেখি কি আসে। কন্ট্রোল অল্টার বি, তাহলে বিজয় ক্লাসিক। আবার যদি কন্ট্রোল অল্টার বি দেই ইংলিশে চলে যাবে। এবার যদি কন্ট্রোল অল্টার ভি দিই ইউনিকোডে চলে যাবে। আবার কন্ট্রোল অল্টার ভি দেই তাহলে ইংলিশে চলে যাবে। হ্যাঁ, কন্ট্রোল অল্টার বি দিয়ে আজকে ক্লাসটা শুরু করি, ঠিক আছে? আজকে আমরা নিচের লাইনে যাব। জেড, যেটা আছে রফলা। এক্স, ও, সি, একার, ভি, র, বি, ন। এ গেল বাম হাত। এবার ডান হাতে চলে যাই। ডান হাতে আছে আবার আগের মতো অবলিক। অবলিকে কি আছে এখানে? খন্দক। তো হ্যাঁ, অবলিক বিভিন্ন কিবোর্ডে বিভিন্নটা থাকতে পারে। আমরা এখানে থেকে দেখি যে কিবোর্ডে যেটা পাবো অবলিক খন্ড তো দিচ্ছে এখানে, ফুল স্টপ, কমা, এম, এন। এই ছিল আমাদের ডান। এবার শিফট চেপে ধরে দেখি কি আসে। এগুলোকে নিচে নামাই। শিফট চেপে ধরে, অবশ্যই ডান হাতের শিফট চেপে ধরবো, বাম হাত দিয়ে জেড চাপবো, জফলা। ডান হাত দিয়ে শিফট চেপে ধরবো, এক্স চাপবো, ঔকারের ডানের যেটা, এটা উড়ানি, একটা উড়ানি আছে মাথায়, জেড এক্স। এবার সি, সিতে ঐকার, ভি, ল এবং বি, তাহলে হচ্ছে মূর্ধন্য। জেড এক্স সি ভি বি। এবার আবার যাই, শিফট ধরে অবলিক, কিছু আছে বিসর্গ, শিফট ধরে ফুল স্টপ, কিছু নাই এখানে। হ্যাঁ, আসতে পারে, সমস্যা নাই। শিফট ধরে কমা, এখানে বাংলা অন্য কোনো কিছু দেওয়া নাই যার জন্য একটাই আছে। শিফট ধরে এম, তালবর্ষ, এন্ড শিফট দিয়ে এন, মূর্ধন্য স। ওকে, তাহলে আমরা শিখলাম এখান থেকে বাম হাতে 5টা, ডান হাতে 5টা। আমরা ওইগুলোই চিপবো, আমাদের বাংলা যে অক্ষরগুলো আসে সেগুলোকে নিয়ে আসার চেষ্টা করবো। আরো কিছু আছে, আমরা চন্দ্রবিন্দুটা খুঁজে বের করি। এটা কোথায় আছে? শিফট দিয়ে 7, চন্দ্রবিন্দু। হ্যাঁ, এটাকে ইংলিশ করে দিই। চন্দ্রবিন্দু তো হচ্ছে মূলত শিফট প্লাস 7, এটা হচ্ছে চন্দ্রবিন্দু, ঠিক আছে? এটাকে নিয়ে যাওয়া যাবে। চন্দ্রবিন্দু সরানো অনেক মুশকিল, এটা কারো উপর থাকে তো। আচ্ছা থাক, আমরা এই বাকি যেগুলো পাইছি এগুলো লিখে ফেলি। এখান থেকে কপি করি। আমরা লিখছিলাম জেড এক্স, এক্স সি ভি বি, অবলিক, ফুল স্টপ, সবকটা দিব, কমা, এম, আর ছিল এন। হচ্ছে শিফট ছাড়া আমরা কি কি পাইছি, আগে সমান চিহ্নগুলো এগুলোতে দিয়ে দিই, তাহলে আমাদের বাংলা ফন্টটা বারবার চেঞ্জ করতে হবে না। কন্ট্রোল ভি দিচ্ছি কিবোর্ড থেকে, সমানটা কপি করা ছিল। এই যেটা আমরা কি কি পাইছি, একটা হচ্ছে রফলা। রফলাটা এমনিতে আসবে না, অবশ্যই এটা কি বিজয়।
ক্লাসিক করতে হবে, এখানে সুতো নিয়মজি থাকতে হবে, রফলা। আর শিফট ধরে যেটা, সেটা হচ্ছে জফলা। মাঝখানে কমা দিলাম। এক্সে কি কি পেয়েছি? এক্সে পেয়েছি ও জাস্ট। এবার শিফট ছাড়া ও কারে ডানেরটা। এটা ঢাকার স্টুডেন্ট গুলো বলে উড়ানি স্যার। ওই যে মাথার উপর একটা ইয়া থাকে না, এদের কাছ থেকে শিখছি। ওই যে উড়ানি, অশ্বয়ের উপরে থাকে, দীর্ঘের উপরে থাকে। আগে আমিও জানতাম না যে এটার নাম উড়ানি। সি। এবার সিতে কি আছে? একার আর ওইকার। ভিতে র এবং শিফট ধরে ল। বিতে দন্তন্য আর মূর্ধন্য। অবলিকে এই অবলিক বা স্ল্যাশ আমরা এটাকে বলি, স্ল্যাশ বলে অনেকে, অথবা অবলিক বলে। কম্পিউটার ভাষা হচ্ছে স্ল্যাশ, ঠিক আছে? আর এখানে আমরা বলবো অবলিক। শিফট ধরে দিলেও এখানে তেমন কিছু নাই। ও, প্রশ্নবোধক চিহ্ন আছে এখানে, উপরটাতে দেওয়া হয়েছিল অবলিক। কই? অবলিক তো এটা প্রশ্নবোধক। আচ্ছা, যে অক্ষরগুলো আমাদের আসবে না সেই অক্ষরগুলো পরে আমরা খুঁজে বের করবো। কয়েকটা অক্ষর বাইরে থাকবে, চন্দ্রবিন্দুটা, বিসর্গটা, এরপর খণ্ডত, আরো কিছু অক্ষর কিবোর্ডের এক জায়গায় বা দুই জায়গায় থাকতে পারে, কোনো সমস্যা নেই। অনেকে পায় না, এই জন্য দুই জায়গায়ও দিয়ে দেয়। তাহলে অবলিকের জায়গায় আমরা স্ল্যাশ পাচ্ছি আর প্রশ্নবোধক চিহ্ন পাচ্ছি। ফুল স্টপের জায়গায় এখানে শুধু ফুল স্টপ আছে, আর গ্রেটার দেনটা দেখা যাচ্ছে, এটা ইংলিশের হতে পারে ফুল স্টপ। হ্যাঁ, দুইটাই ফুল স্টপ, একটা দিলেই পারি আমরা। কমার জায়গায় কমা, বাংলা কমা আর ইংলিশ কমার মধ্যে পার্থক্য বোঝা যায়, তাই না? এম, এম এর পরিবর্তে আমরা পাচ্ছি ম, আর শিফট ধরে হচ্ছে তালবস্য। এনেতে দন্তস্য আর শিফট ধরে মূর্ধন্যস্য। এই তো সবকটা হয়ে গেছে এখানে। হ্যাঁ, একটু আলাদা। ক্লাসটা এখানে ক্লোজ করি। আমরা আজকে 10 নম্বর ক্লাসটা আবার দেখি। 3 নম্বর ক্লাস আমাদের হয়ে গেছে, বাংলাটা আমি শিখতেছি। আমাদের ফন্ট অবশ্যই চন্দ্রবতী যেটা এখান থেকে খুঁজে পাবো সেটাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে দুইটাকে না করে আমরা এটা খুঁজে বের করবো। আর এটা বের করলে সুতো নিয়ে লেখাটা আসবে, ঠিক আছে? সফটওয়্যার হিসেবে বিজয়, বিজয়টাকে আমি আবার পাঠাই দিয়েছিলাম জায়গা মতো, এখান থেকে আবার খুঁজে নিয়ে আসি। ওকে, বিজয় সফটওয়্যারটা চলে আসছে। শুরুতে উপরে থাকতে পারে অথবা এটা নিচেও থাকতে পারে। যদি নিচে থাকে তাহলে আমরা এখানকার অ্যারো চিহ্নের মধ্যে পাবো। এই টেনে নিচের ফাঁকা থাকে ছেড়ে যদি দিই তাহলে এরকম থাকবে। রাইট ক্লিক করে চাইলে আবার শো অ্যাজ টুলবার দিলে এটা উপরে চলে যাবে। উপরের যে কোনো একটা জায়গায় যায় এটা স্থান করে নিবে। এবার এটাকে বিজয় ক্লাস, এবার আমাদের বাংলা লেখার জন্য প্রস্তুত। তো বারবার আমাদের ফন্টটা দেখে নিতে হবে, ফন্টটা ঠিক আছে। অবশ্যই এটাকে সুতো নেম সিলেক্ট করতে হবে, সেভ করে নিই। এবার আমাদের মাঝখানের লাইনটা মূলত শেষ হয় নাই, এই মাঝখানের লাইনে আরো কিছু আছে, আমরা পরে দেখবো। আগে উপরের লাইনে চলে যাব, নিচের লাইন শিখবো, তারপর সবশেষে আবার মাঝখানের লাইনে যাবো। আর অনেক ডিজিট এই মাঝখানের লাইনের মধ্যে লুকায়িত আছে, আমরা আস্তে আস্তে শিখবো, ঠিক আছে? উপরে লাইনে যাচ্ছি, এখানে আছে কিউ এর মধ্যে, ডাবলের মধ্যে আছে জ, এরপর ছিল ই, এর মধ্যে আছে ড, আর এর মধ্যে আছে প এবং টি, টিতে আছে ট, আচ্ছা টয়, ঢ লিখছে, কি লিখে? আচ্ছা, তাহলে মিশে গেছে টি, ঠিক আছে? এরপর নিচের কল্যাণ লাইনের এই ডাইনো যায়, এটা আছে পিতে দর্শন পি, ও হতে আছে গ, হ্যাঁ
আচ্ছা, এটা চেঞ্জ হয়ে গেছে পি। এটা চেঞ্জ যদি হয়ে যায় তাহলে এখান থেকে অপশন অ্যাডভান্স প্রুফিং অটো কারেক্ট অপশন বাংলা লিখতে গেলে আমরা এই সমস্যাটা পাবো। এখান থেকে আবার শিখে দিচ্ছি একটু মনোযোগ দিয়ে। ফাইল অপশন অ্যাডভান্সের দরকার নেই, প্রুফিং অটো কারেক্ট অপশন। এখান থেকে এই টিক চিহ্নগুলো সব তুলে দিব, কোন টিক চিহ্ন রাখবো, কত টিক চিহ্ন পাবো, এখানে টিক চিহ্ন থাকতে পারে, এটাকে তুলে দিব, তুলে দিয়ে ওকে করে দিব। তাহলে এই লেখাগুলো আর চেঞ্জ হয়ে যাবে না। এবার 10 ওতে আছে গ, আইতে আছে হ, ইউতে জ এবং ওয়াইতে চ। এটা হচ্ছে শিফট ছাড়া, বাম হাত দিয়ে আমাদের এটা হচ্ছে বাম হাত, এটা হচ্ছে ডান। শিফট ছাড়া লেখার দরকার নাই। এবার শিফট সহ দিই, শিফট দিয়ে কিউ অনুসার, এরপর শিফট দিয়ে অন্তস্থ, শিফট দিয়ে ই দিলে কি হয় ঢ, শিফট দিয়ে আর হ, শিফট দিয়ে টি ঠ। এটা গেল বাম হাত। ওর ডান হাতে যাই, শিফট চেপে হ্যাঁ পি, তাহলে হচ্ছে ঢ0 শিফট চেপে ও হ, শিফট চেপে আই ইয়, শিফট চেপে ইউ ইউ আই ইউ, শিফট চেপে ওয়াই, তাহলে পাচ্ছি আমরা 6। তো এটা হচ্ছে ডান। এই আমাদের আজকে প্র্যাকটিস সেশনে এই কয়েকটা থাকবে, এবং কোন অক্ষরে আমরা কি পাচ্ছি সেটা যদি লিখে ফেলতে চাই, লেখাটা একটু ক্রিটিক্যাল। বাংলা ইংলিশ দুইটি একসাথে করতে গেলে একটু ঝামেলা হবে, এই জন্য আগে লিখে ফেলি। ইউ ইউ ডব্লিউ ই আর আর টি ই ও আই ইউ ওয়াই। এই কয়েকটিতে আমি শিখতেছি, তাই না? এবার একটা টেকনিক করে নিই, তাহলে আমাদের বারবার ফন্টটাকে চেঞ্জ করতে হবে না। এটা প্রত্যেকটাতে পেস্ট করে দিচ্ছি, তাহলে যখনই কার্সরটা এখানে নিয়ে যাব আমাদের অটোমেটিক ফন্টের সাথে নেম দিয়ে হয়ে যাবে, কারণ বারবার আমাদের চেপে চেপে করতে হতো এই কাজটা। কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি। এবার আমাদের এখানে বিজয়টা আবার অ্যাক্টিভ করি, বিজয় ক্লাসিক। কিউ থেকে আমরা কি পাচ্ছি, কিউ থেকে পাচ্ছি ও আর অনুসার, এই ছিল কিউ, এটাকে একদম নিচের পেজে দিয়ে দিই। ডাব্লিউ তে পাচ্ছি জ এবং অন্তস্থ, ই থেকে পাচ্ছি ড ঢ, আর এ পাচ্ছি প আর প, টিতে পাচ্ছি ট ঠ, পি থেকে পাচ্ছি ড0 আর হচ্ছে ড0, ও থেকে পাচ্ছি গ হ, আই থেকে পাচ্ছি হ আর হচ্ছে ইয়, ইউ এ পাচ্ছি জ ঝ, আর ওয়াই, ওয়াই পাচ্ছি চ ছ। আরেকটা আমরা এটার সাথে নিয়ে নিব, একটা এক্সট্রা ছাড়া আছে, এটাকে দিয়ে দিলে তো পরে পেজে চলে যাচ্ছে। আচ্ছা থাক, এটা ঢুকে থাক। কিছু আছে শিক্ষানো অক্ষর, যেমন চন্দ্রবিন্দু এখান থেকে দিতে চাইছিলাম, এটা থাক আপাতত। আমরা একটু শিখি, ঠিক আছে?
তো এটা অবশ্যই খুব ভালোভাবে মুখস্থ রাখতে হবে। আমরা যেমন ইংরেজিটা কিউডব্লিউ ইআরটি পিওয়াই ইউআই মুখস্থ রাখতে ঠিক তেমনই এখানেও এটা মুখস্থ রাখতে হবে। কোনটাতে কয়টা আছে সেটা না, আমাদের এটা প্র্যাকটিস করতে হবে বারবার। প্র্যাকটিস করতে করতে এটা মুখস্থ হয়ে যাবে। হয়তো ফার্স্ট টাইম একবার মাত্র কষ্ট করে মুখস্থ করতে, তারপরে যখন প্র্যাকটিস সেশন চলে যাবে তখন আর মুখস্থ লাগে না। আমরা যাই লিখতে চাই অটোমেটিক চলে আসে, আঙ্গুলি খুঁজে বের করে। আমাদের ব্রেনেও এটা বেশি চেক দিতে হয় না। তো এটাকে যদি ক্লোজ করে দিই, এটা ক্লিক করতে হবে, তারপর নিয়ে আসার সিস্টেম কি ভিডিও সফটওয়্যারটা এখানে ক্লিক করে ভিডিওটাকে খুঁজতে হবে। যদি আমরা না পাই সার্চ করে খুঁজে বের করে এটাকে বিজয় 52 বিজয় 71 মানে যে উইন্ডোজে যে সফটওয়্যার দেওয়া আছে সেটার উপর ডিপেন্ড করে এটা সেভ করলাম আর ভিডিওটা ক্লোজ করে দিলাম। আমরা বাংলা টাইপিং এর জন্য বিজয় যে সফটওয়্যারটা বের করে শিখে গেছি, এখান থেকে সার্চ করে আমাদের খুঁজে বের করতে হয়, অথবা যদি উপরেই থাকে উপর থেকে আমরা এই বিজয় সফটওয়্যারটা বের করব। এটা প্রথম কাজ। বিজয় সফটওয়্যারটা বের করে এখান থেকে আমরা যদি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে পারি তাহলে কিবোর্ড শর্টকাট দিয়ে কিবোর্ড শর্টকাটে যে কন্ট্রোল অল্টার আমরা কন্ট্রোল অল্টার বি চাপি, তাহলে দেখি এখানে ইংলিশ থেকে বিজয় ক্লাসিক হয়ে যাবে। ওকে, কন্ট্রোল অল্টার ভিটা কখন যদি আমাদের অনলাইনে কোনো কিছু লিখতে হয়, কারণ এই ফন্টটা আমি দেখাইছি ওটা এতটা শার্প না এই ফন্টের মতো। হ্যাঁ, এবার আমরা ফন্ট হিসেবে কি সিলেক্ট করব? এখান থেকে ছয় চন্দ্রবিন্দু যেটা আছে আমরা বলবো সুতন নিয়ে নিতে, ঠিক আছে? এই যে ফন্ট এটা এখান থেকে সিলেক্ট করে দিই, তাহলে আমাদের বাংলা লেখার জন্য প্রস্তুত। এবার আমরা কিবোর্ডের তিনটে লাইনই এক এক করে তিনটা ক্লাস নিচ্ছি। আজকে একদম শুরু থেকে সরিয়ে সরিয়ে শিফট চেপে এফ সরিয়ে ক্লিয়ার, সরে জি চেপে আকার সরে, জি হচ্ছে অপশন তো, আর আকার কোথায় আছে? এফ এ, অর্থাৎ সরিয়া লেখার জন্য জি আর এফ। অবশ্যই আমরা যদি লিখি জি আর ই কার ডি তে আছে এটা অবশ্যই একইভাবে দীর্ঘই জি এবং শিফট চেপে ডি যেটা দীর্ঘিকার আছে এখানে। হ্যাঁ, সরে সরে অবশ্যই দীর্ঘ গেছে। এবার অশ্ব জি চেপে উকার যেখানে আছে অশ্ব দীর্ঘ জি চেপে শিফট ধরে দীর্ঘকার যেখানে আছে দীর্ঘ রি শিফট চেপে রি কার, তাহলে আসবে রি। এবার চলে যাই এ জি চেপে এ কার আছে যেখানে সি তে আছে অবশ্যই এ, জি চেপে ওই কার আছে যেখানে ওই, আর ও তো সরাসরি দেওয়া আছে সমস্যা নেই, এক্স এ আছে ও, এবং ও ও কারটা যেখানে আছে হ্যাঁ এখানে আছে। ওকে, তাহলে জি চেপে শিফট এক্স ও, এই আমাদের শরীর গুলো হয়ে গেছে। এবার যদি কারগুলো লিখতে চাই তাহলে সরেয়া আকার এটা আমরা পেয়ে যাচ্ছি কোথায়? এফ এ অবশ্যই ইকার দীর্ঘই দীর্ঘিকার। কারগুলো সব পারা যাবে? আচ্ছা দিয়ে শেষ করবো যেহেতু ওকার দীর্ঘ দীর্ঘকার রি রেফলা, তারপর হচ্ছে এ একার ও একার আর আকার দিতে হবে আমাদের ওকার। হ্যাঁ, এরপরে ওই আছে, আচ্ছা ওই ওইকার ও ওকার আর ও হয়ে গেল। এই যে ও সমান হচ্ছে ওকারটা দিলেও আমাদের এই উড়ানি গুলো দিতে হবে ওকার। এবার আছে রফলা জফলা, জফর জফলা যদি দিই কোথায়? এটা জফলা কোথায়? জেড। রফর হ্যাঁ একটা রফলাই লিখি, এটা হচ্ছে আমাদের ঠিক ওইটাতে
জাস্ট শুধু জেড, রফলা। এরপর আছে রেভ আছে না, রেভ কি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, রেভটা যদি আমরা খুঁজি কোথায়, এটা শিফট চেপে এ। এবার আমরা যুক্ত বর্ণতে চলে যাই। সাপোজ যদি যুক্তক্ষর লিখতে চাই তাহলে আমাদের কি কি লাগবে? এই যুক্তক্ষরের জন্য আমাদের ক আর মূর্ধন্য ষ, তাহলে ক চাপবো কিবোর্ড থেকে, তারপর স্পেস না দিয়ে ক চাপবো, জি চাপবো, আর মূর্ধন্য ষ দরকার। মূর্ধন্য শটা যেখানে আছে সেটাকে খুঁজে বের করে চাপ দিব, তাহলেই যুক্তক্ষর হয়ে যাবে। এটাতে কি কি দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে ক যোগ পেট কাটা মূর্ধন্য ষ, এরকমটা আছে। এরপর ব্রহ্মপুত্র বানানে হ যোগ ম, তাহলে আমরা এটা কোথায় কোথায় পাচ্ছি? হতে যোগ দিয়ে মতে যোগ আমরা এখানে জি দিয়ে করবো। জিতে হসন্ত আছে, জি দিলেই যুক্ত হয়ে যাবে একটা আরেকটার সাথে। কিভাবে লেখা হয়েছে? হ জি ম, মানে হ জি ম। এরকম যত যুক্ত বর্ণ আছে আমরা যুক্ত বর্ণ গুলোর ব্যাখ্যা যদি জানি, জাস্ট যেমন উজ্জ্বল বানান, দুইটা জ আমাদের যুক্ত করতে হবে না? জ জি, জ জি হ ল, উজ্জ্বল। যতগুলো যুক্ত বর্ণ থাকুক না কেন আমরা মাঝখানে একটা জি দিয়ে দিব, এগুলো যুক্ত হতে থাকবে। ক্লিয়ার? উজ্জ্বল। এরপর 30, এখানে কি আছে? ততে, তাহলে রফলা, তো রফলা ইকা তালবিশ 30। 70 দন্তস্ব কি কি আছে? ত যোগ ত র, 70 হয়ে গেছে। একইভাবে যদি আমরা বলি ভ্রূণ, তাহলে কি কি আছে? অংশকর্ণ দীর্ঘকার, আচ্ছা দিলাম একটা, দেখি কি হয়। ন, আচ্ছা এখানে উকার দিলে একটা হবে, দেখি কি কি আসে। হ রফলা, এটা উকার দিই, খালি উসুকার, এটা হচ্ছে উসুকার রূপ। দীর্ঘকার দিলে হ রফলা দীর্ঘকার, ঠিক আছে? তো আমাদের এটা যদি না নিই আমরা, এটা ট্রাই করে দেখবো। এটা হচ্ছে দীর্ঘকার দিই, এটা হচ্ছে উসুকার দিই, আমাদের যেটা দরকার। কক্সবাজারে কি কি আছে? ক, ক যুক্ত কি আছে এখানে? দন্তস্ব, ওকে কক্সবাজার। আর যুক্ত বর্ণগুলো যুক্ত হবে না যদি আমরা লেখার সময় সাপোজ এটাই ক, ক দিয়ে আবার স্পেস দিয়ে দিই, তখন এটা আর কাজ করবে না। এখানে পরের কটা লেখার পর অবশ্যই জি দিয়ে সাথে সাথে লিখতে হবে দন্তস্ব, তাহলে এটা নিবে। যদি আমরা স্পেস দিয়ে দিই তখন সেটা আর নিবে না, তখন দুইটাকে কেটে আবার লিখতে হবে। ক ক, এখানে স্পেস দিয়ে দিলাম ভুল করে, তখন যদি দন্তস্ব লিখি এটা পরে আসবে এইভাবে। হ্যাঁ, এরকম যত যুক্ত বর্ণ আছে আমরা চাইলে এখান থেকে ট্রাই করতে পারি। যুক্ত বর্ণ আমরা অ্যাড করবো কিভাবে? জি দিয়ে প্রথমে একটা অক্ষর লিখবো, তারপর জি দিয়ে বাকি যুক্ত বর্ণটা যুক্ত করে দিব। আর কি কঠিন গুণ আছে যুক্ত বর্ণ? বিজ্ঞান বানানে কি কি আছে? বয়সিকের বি কি আছে? ও আছে, জ যোগ ইয় আকার দন্তন্য কি আছে? বয়সের বি জ যুক্ত ইয় আকার দন্তন্য বিজ্ঞান। গঞ্জ বানানে কি আছে? ইয় যুক্ত জ গঞ্জ। যুক্তবর্ণ না জানলে এখানে হবে না, অবশ্যই যুক্তবর্ণটা জেনে তারপর আমরা যুক্তবর্ণটা লিখতে পারবো। জাস্ট এখানে মাঝখানে জিটা দিয়ে দিব, তাহলেই বর্ণটা যুক্ত হয়ে যাবে। পঞ্চগড়, প ইয় যুক্ত চ গ দর্শন র, পঞ্চগড়। আমাদের যুক্ত বর্ণের বই আছে, চাইলে এখান থেকে যেটা হবে না যুক্ত বর্ণটা দেখে নিব, দেখে নিয়ে তারপর টাইপ করবো, কারণ অনেক কঠিন বানান আসবে। যে যুক্ত বর্ণগুলো আমাদের বের করতে হলে আসলে হ্যাঁ অনেকটা চাপের মধ্যে পড়তে হবে। আর কি আছে কঠিন? আছে নিয়ম,
তারপরে যদি প্রবলেম পড়ো জানাবো। এটাকে এখন এই টেক্সট বারে শিখবো, তাহলে টেক্সট বারে এটা যদি ভিতরে ঢুকে যায়, টেনে এটাকে ভিতর থেকে বাইরে, বাইরে থেকে ভিতরে আনা যাবে। তারপর কন্ট্রোল অল্টার ভি দিলে আমাদের এটা অ্যাক্টিভ হয়ে যাবে। তারপর আমাদের লেখার জন্য তো কখগুলো তো জানাই আছে তাই না, সরে সরে হয়ে গেছে কখগুলো। তারপর আবার লিখে দিচ্ছি যদি কোনটা ছাড়া যায়। ক, খ, গ, ঘ, অ, চ, নিচের লাইনে লিখি। চ কোথায়? ওয়াইতে। ছ হচ্ছে ওয়াই। জ হচ্ছে ইউ, ছ ইউ, ইয় আই। ট কোথায়? টিতে ট, ঠ টির মধ্যে, ড ইর মধ্যে, ঢ ইর মধ্যে, মূর্ধন্য বীর মধ্যে। ত, ত হচ্ছে কর মধ্যে, থ এই কের মধ্যে, তথ। দ, দ হচ্ছে এল এর মধ্যে, ধ এল এর মধ্যে, দন্তন্য আবার বীর মধ্যে। এবার প, প হচ্ছে আর এর মধ্যে, ফ আর এর মধ্যে, ব এইচ এর মধ্যে, ভ এইচ এর মধ্যে, ম, ম হচ্ছে এম এর মধ্যে। অন্তস্থ জ, এটা হচ্ছে ডাব্লুর মধ্যে। র ভির মধ্যে। তারপর হচ্ছে ল, ল হচ্ছে ভির মধ্যে। ব, ব নাই, আচ্ছা তালবসাতে যাই। তালবস হচ্ছে এম এর মধ্যে, মূর্ধন্য স হচ্ছে এন এর মধ্যে। দন্তস্ব কি লাইন নাকি নিচের লাইন? আচ্ছা নিচের লাইনে দন্তস্ব এন এর মধ্যে। হ, হ আমরা পেয়ে যাব আই তে। দশন র আমরা পেয়ে যাচ্ছি পি তে। ধর্ষণ র পি তে। অন্তস্থ পেয়ে যাচ্ছি যে কিউ এর মধ্যে, হ্যাঁ ডাব্লুর মধ্যে। আচ্ছা এবার খণ্ডত অনুসার এই দুইটা ডিজিট একটু উলট পালট থাকতে পারে বিভিন্ন কিবোর্ডে। আমরা একটু দেখে নিব যে কিবোর্ডে কাজ করবো এটা বিভিন্ন জায়গায় থাকতে পারে, নিচে লাইনেও থাকতে পারে, মাঝখানে লাইনেও থাকতে পারে। তো এটা এখানে আছে আমাদের এই যে সেমিকোলন থেকে একটু ডান একটা অক্ষর বাদ দিয়ে তারপর আছে খণ্ডত অনুসার। তো দেখাই যায় কিউ এর মধ্যে, বিসর্গ এই খণ্ডতর মধ্যে আছে, চন্দ্রবিন্দুটা আছে 7 এর মধ্যে। চন্দ্রবিন্দুটা কম, এটা অন্য কোথাও নাই, এখানেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা যদি কোনটা খুঁজে না পাই একটু বোর্ডের দিকে দেখবো। হ্যাঁ ডট ডট, হ্যাঁ এই জায়গায় ভুল আছে, কিবোর্ডের মধ্যে একটু ভুল আছে, মিশে গেছে না ভুলে আছে সম্ভবত। হ্যাঁ এটা নাই। তাহলে এই তো আমাদের বাংলা সব লেখা প্রায় শেষ, আর তেমন কিছুই নাই, নতুন কোনো অক্ষরও নাই। এখান থেকে আমার নামটা লিখলে কি হবে? ওয়াই দেওয়া লাগবে, জি দেওয়া লাগবে, গ দেওয়া লাগবে, দীর্ঘিকার দেওয়া লাগবে, র। ঠিক আছে, ওইখানে যুক্ত বর্ণগুলো যেমন ওরা ওরকমই শো করা, সফটওয়্যারের ভিতরে এরকম দেওয়া আছে।